নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিন্তু ইন্ডিয়ান টিমের মধ্যে কিন্তু অনেক কিছু চলছে। ইন্ডিয়ান টিমের মধ্যে অনেক কিছু চলছে মানে ইন্ডিয়ান ক্যাম্পে, যেটা কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছে রয়েছে। 4খানা টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে, 2-1 ডাউন। লাস্ট টেস্ট ম্যাচটা খেলবে সিডনিতে, তার নিয়ে আমি কথা বলবো। কোচের ব্যাপারে কথা বলবো। আর তিনটে জাতীয় দলের প্লেয়ার, আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার কিন্তু ওডিআই সিরিজ অ্যাগেনস্ট ইংল্যান্ড থেকে কিন্তু রেস্টেড থাকতে পারেন, অ্যান্ড চান্স কিন্তু 90%-এরও অ্যাবভ। তো এই দুটো নিয়ে আজ খবর বলবো। তো সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, সেটা হবে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে, যারা কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়ে টেস্ট সিরিজ খেলতে গেছে। 5টা বর্ডার গাভাস্কার ট্রফি, 4খানা টেস্ট হয়ে গেছে, 2-1 ডাউন রয়েছে ইন্ডিয়া। অ্যান্ড অফকোর্স প্লেয়ার্সদের পুয়ার পারফরমেন্স, ব্যাটসম্যানরা তো কিন্তু ব্যাটিংই করেনি 4টে টেস্ট ম্যাচ মিলিয়ে। খালি টেকনিক্যালি যদি বলতে গেলে, তাহলে ফার্স্ট টেস্ট ম্যাচটার পরে কিন্তু ব্যাটসম্যানসরা কোনো রান বানায়নি। লাস্ট ইনিংসে আমরা দেখেছিলাম যে লাস্ট টেস্ট ম্যাচটাতে অবভিয়াসলি যেখানে কিন্তু খালি যশস্বী জয়সওয়াল কিন্তু 80 অড রানস দি বোর্ড ইনিংস করেছিলেন। তারপরে তার ছাড়া কিন্তু রোহিত শর্মার রান নেই, বিরাট কোহলির রান নেই, অফকোর্স ঋষভ পন্তের কোনো রান নেই। এই লাস্ট টেস্ট ম্যাচটাতে কেএল রাহুলের রান আসেনি। তো কেএল রাহুল নিয়ে আমি এত কথা বলবো না, কিন্তু বাট এই তিনজনকে নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি কথা হয়ে চলেছে আফটার দি 4th টেস্ট, যে এবার কি হবে, হোয়াটস নাও। অ্যান্ড ইভেন প্রাক্তন অস্ট্রেলিয়ান জাতীয় দলের প্লেয়ার কিন্তু সাইমন ক্যাটিস, সেও কিন্তু কোহলি নিয়ে বলেছেন দ্যাট কিং হ্যাজ ডাইড। আই মিন, জানি না এটা কতটা মানে ঠিক বলেছেন উনি কি বলেননি। অফকোর্স টেস্ট ম্যাচ আলাদা, ওয়ান ডে আলাদা, 2020 আলাদা। টেস্ট ম্যাচের জন্য আই মাস্ট সে দ্যাট কি কোহলিকে নিজের ইগোটা ভুলতে হবে। যদি উনি ইগোটা ভুলতে পারেন, নিজের কভার ড্রাইভ মারারটা, 5th স্টাম্পের বলটাকে যদি টাচ না করেন, দেন আই মাস্ট সে দ্যাট কি কিং কিন্তু এখন মরেননি। আর 4টে টেস্ট ম্যাচ হয়ে যাওয়ার পর যখন 2-1 ডাউন হয়ে যায়, লাস্ট টেস্ট ম্যাচটা আমরা যখন দেখি যে ইন্ডিয়া 3টেই পসিবল সিনারিও বেরিয়ে যাচ্ছিলো ওই ম্যাচটার থেকে। অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র হয়ে যেত, তারপরে ইন্ডিয়া জিততে পারতো, আর লাস্টটা তো হ্যাপেনই হয়ে গেল, মানে অস্ট্রেলিয়া কিন্তু জিতেই গেল। এবার গম্ভীর আফটার দ্য ডিফিট 4th টেস্টে যে ম্যাচটা হেরে যাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে উনি ড্রেসিং রুমে যান, প্লেয়ার্সদেরকে ডাকেন, অ্যান্ড হি ওয়াজ ফিউরিয়াস। অ্যান্ড অ্যাবসলিউটলি ফিউরিয়াস হবেন না কেন, মানে অ্যাজ আ কোচ আমি যখন জানি যে আমি নিয়ে প্লেয়ারদেরকে একটা মানে সাজেশন দিচ্ছি, আর সেই সাজেশনটা কিন্তু ওরা মানছে না, তখন অবশ্যই অ্যাজ আ কোচ, আমিও যদি কোচ থাকতাম তখন আমারও এটা একটু অড লাগতো ব্যাপারটা। সো অনেক বোল্ড স্পিচে কথা বলেছেন আমাদের জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। তার মধ্যে কিন্তু অনেক রকমের কথা রয়েছে, যেমনি আর এমনি সহ্য করা যাচ্ছে না, সিনিয়র প্লেয়ার্সরা নিজের দায়িত্ব নিক, অ্যান্ড অফকোর্স এমনি শর্টস খেলে নিয়ে কিন্তু আউট হওয়া যাবে না। যদি কি পারফরমেন্সরা যারা কি পারফর্মার্সরা রয়েছে, মানে যারা ইম্পর্টেন্ট প্লেয়ার্সরা রয়েছে, তাদের থেকে কিন্তু কি পারফরমেন্স চাই আমাদের টিমের মধ্যে। আর একজন আলাদা ভাবছে আর সব কটার জিনিসকে কিন্তু একটা টিম গেম বলে বলা যাবে না। তার মানে এটা দাঁড়াচ্ছে বন্ধুরা যে আইদার, আমি যে কালকে আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, তার মধ্যে বলেছিলাম যে রোহিত শর্মা আইদার গম্ভীরের কথা মানছেন না, বা গম্ভীর আর রোহিত শর্মা কিন্তু এক পেজে নেই। অ্যান্ড তাই হলো বন্ধুরা, গম্ভীর আর অফকোর্স ক্যাপ্টেন এক পেজে নেই। আমি বলতে গেলে মনে হয় ক্যাপ্টেন কেন বলবো বন্ধুরা, আমার মনে হয় নট অনলি ক্যাপ্টেন, আমার মনে হয় টিমই এক পেজে নেই। আর যেমনি দেখে লাগছে ইন্ডিয়ান টিমের সিনারিওটা, আমার মনে হচ্ছে ইন্ডিয়ান টিম কিন্তু উইনিং মেন্টালিটিটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো অফকোর্স খারাপ খেলতে গেলে কোচেরও চাকরি নিয়ে টানাটানি হতে পারে, তো অফকোর্স উনিও নিজের জায়গায় ঠিক রয়েছেন। আর যদি এটা সত্যি হয় যে ইন্ডিয়ান প্লেয়ার্সরা কোচের কথা মানছেন না, সেটা কিন্তু আমরা আগেও হতে দেখেছি বন্ধুরা। আমার লাস্ট মনে পড়ছে যখন কুম্বলে কোচ ছিলেন, তখনও কিন্তু এই জিনিসটা কিন্তু সামনে এসেছিল, যখন কিন্তু বিরাট কোহলি পছন্দ করছিলেন না ডিউ টু সাম রিজনস, মানে কিছু হতে পারে ডিউ টু সাম রিজনস, কিন্তু প্লেয়ার আর কোচিং স্টাফ এর মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব লেগেছিল। তারপরে কিন্তু দিস ইজ দ্য মানে সেকেন্ড ইনস্ট্যান্স, কিন্তু আবার এই জিনিসটা কিন্তু সামনে আসছে। দেখা যাক বন্ধুরা 5th টেস্ট ম্যাচে কী হয়। আর অফকোর্স চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু নকিং অন দ্য ডোর, আর বেশি দিন নেই, আর 1 মাস পুরোলেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইন্ডিয়া চলে যাবে। আর টিম অ্যানাউন্সমেন্টের নিয়ে এখনও কোনো কোনো খবর নেই চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ে, কেন কি এখন অবভিয়াসলি 5th টেস্টটা শেষ হবে নি, তারপরে ওয়ানডে সিরিজটা আসছে, সেই ওয়ানডে সিরিজটার মধ্যে নিয়ে তখন কিন্তু টিমটা অ্যানাউন্স হবে। এবার কিন্তু সেকেন্ড খবরটা এটা নিয়ে বলবো বন্ধুরা, যে অফকোর্স ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের
ইংল্যান্ড ট্যুর করবে ইন্ডিয়াতে, 5খানা টোয়েন্টি খেলবে আর 3খানা ওয়ানডে খেলবে। আই ডোন্ট নো 5খানা টোয়েন্টি কেন খেলবে, বাট স্টিল 5খানা টোয়েন্টি খেলবেন আর 3খানা ওয়ানডে খেলবে। সো 5টা টি20-র চেয়েও বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই 3টে ওডিআই, কেন কি এই 3টে ওডিআই কিন্তু লাস্ট প্রিপারেশন বিফোর চ্যাম্পিয়ন্স ট্রফি ফর বোথ নেশনস, মানে ইংল্যান্ড আর ইন্ডিয়া দুজনের জন্যই। আমি ইংল্যান্ডে নিয়ে কথা বলবো না, আমি ইন্ডিয়া নিয়ে কথা বলি। অ্যান্ড অফকোর্স নানা রকমের স্পেকুলেশন মার্কেটে ঘুরছে, নানা রকমের স্পেকুলেশন মিডিয়াতে ঘুরছে যে তিনটে ইম্পর্ট্যান্ট আমাদের জাতীয় দলের প্লেয়ারদেরকে কিন্তু রেস্ট দেওয়া হতে পারে ইন দিস ট্যুর। সবথেকে প্রথমে তিনজনের নাম হলো অবভিয়াসলি রোহিত শর্মা, বিরাট কোহলি অ্যান্ড জসপ্রীত বুমরা। অফকোর্স আমরা জানি যে বুমরার কিন্তু রেস্ট মাচ নিডেড, বিকজ হি ইজ ইয়োর প্রাইম অ্যান্ড হি ইজ ইয়োর বেস্ট বোলার। অ্যান্ড অফকোর্স যখন উনি এত প্রেশার দিয়ে, অত এফর্ট দিয়ে যখন অস্ট্রেলিয়ান কন্ডিশনে বলিং করছেন, আর অস্ট্রেলিয়ান কন্ডিশনে বলিং করে নিয়ে সব থেকে বেশি উইকেট এই জসপ্রীত বুমরার নামে রয়েছে আর উনি থকে যাচ্ছেন, তখন অবভিয়াসলি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা হতেই পারে। আর আমার মতে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মতে ফাইনাল টেস্ট ম্যাচটাতেও কিন্তু বুমরাকে বসিয়ে দেওয়া উচিত। অ্যান্ড ইয়াং প্লেয়ার্স যারা যারা রয়েছে তাদেরকে নিয়ে ট্রাই করা উচিত, এক্সাম্পল হর্ষিত রানা অ্যান্ড প্রসিদ্ধ কৃষ্ণা। তো জানি না বন্ধুরা ওরা কী করবে, বাট হ্যাঁ এখন কথা উঠে আসছে যে বুমরা, রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি উইল বি রেস্টেড। নাও বন্ধুরা কথা হচ্ছে এই যে রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলি এরা খেললোটা কি, ওদের কোনো মানে ওরা থকলো কীভাবে? ওরা ব্যাটিংই করলো না। তো যখন ওরা ব্যাটিংই করলো না, ব্যাটসম্যানসরা, আমি ওদেরকে পার্সোনালি আমি টার্গেট করছি না, বাট কোনো ব্যাটসম্যানই যখন কোনো ব্যাটিং করেনি, অ্যান্ড যখন ব্যাটসম্যানরা কোনো ব্যাটিং করেনি, তো ওরা থকবে কী করে? তো ওদের রেস্ট চাই কেন? আমার মনে হয় না, আমার মনে হয় যে এদের দুজনকে অ্যাটলিস্ট খেলা উচিত টিমের সাথে। কেন কি এখন টিমের যে, আমার মনে হচ্ছে পার্সোনালি যে টিমের একটা মেন্টালিটি আছে, উইনিং মেন্টালিটিটা এটা ছিল। আমরা লাস্ট যখন ট্যুর করেছিলাম, অফকোর্স বিদেশে ট্যুর যখন করেছিলাম সাউথ আফ্রিকাতে, তখনও কিন্তু আমরা দেখেছিলাম যে এই টিমেরটার মধ্যে কিন্তু একটা উইনিং মোমেন্টাম, একটা জেতার ইচ্ছাটা আছে। তারপর কিন্তু এটা রিফ্লেক্ট করলো টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে। তো এবার যখন এমনি অবস্থায় রয়েছে টিম, তার মধ্যে নিজের জাতীয় দলের অফকোর্স ইম্পর্ট্যান্ট অ্যান্ড কোর প্লেয়ার্স লাইক বিরাট কোহলি অ্যান্ড রোহিত শর্মা, তাদেরকে বিসিসিআই কী করে পারে বসাতে, এটা নিয়ে অনেক রকমের কথা চলছে যে কেন এদেরকে বসানো হচ্ছে। বুমরাকে বসানো হবে, দ্যাটস গুড, দ্যাটস ফাইন, ওনাকে বসান, কোনো ব্যাপার না, ওনাকে বসান। যদি সিরাজও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কন্টেনশনে রয়েছে, তাহলে আমি বলবো সিরাজকেও রেস্ট দেওয়া উচিত। কেন কি সিরাজও অনেক খুন অব্দি বলিং করেছে, বাদ বাকি আমার মনে হয় না আর কোনো বলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেক্ট হবে। অফকোর্স মোহাম্মদ শামি হয়তো সিলেক্ট হতে পারেন যদি উনি ফিট থাকেন, বাট বিরাট কোহলি আর রোহিত শর্মাকে রেস্ট দেওয়ার কোনো মানে হয় না। বাট এবার 90% অবধি কিন্তু এটা ফিক্সড হয়ে গেছে যে অফকোর্স রোহিত শর্মা আর বিরাট কোহলি অ্যান্ড Jasprit Bumrah will be rested for the ODI series, upcoming ODI series against ইংল্যান্ড, কিন্তু রেস্টেড দেওয়া হবে, রেস্ট করা হবে। তো এবার ভগবানই জানে, এবার ওরা রেস্ট করে নেওয়ার পরে যখন রিজুভিনেট হয়ে নিয়ে যখন দুবাইয়ের মাঠে নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচেসগুলো খেলবার জন্য, তখন টিম কেমন খেলে সেটা কিন্তু দেখার বিষয় হতে পারে। তার মানে যদি দুটো প্লেয়ার বেরিয়ে যায়, তার মানে কিন্তু দুটো প্লেয়ারের কিন্তু কামব্যাক হতে পারে টিমের মধ্যে। কার প্লেয়ারের কামব্যাক হতে পারে না, অবশ্যই সবথেকে প্রথম নাম হবে কিন্তু শ্রেয়াস আইয়ার কিন্তু ফাটিয়ে খেলেছে। অফকোর্স বিজয় হাজারে ট্রফিতেও ভালো খেলেছেন, ইভেন সৈয়দ মুস্তাক আলী ট্রফির প্রথম ফেজটাতে ভালো খেলেছিলেন। তারপরে কিন্তু আমার মনে হয় উনি ওভার ডিপেন্ডেন্ট হয়ে গেছিলেন রানের উপরে, সেজন্য উনি রান বানানো বন্ধ করে দিয়েছিলেন, অ্যান্ড অফকোর্স উনি তাড়াতাড়ি আউটও হয়ে যাচ্ছিলেন। তো আমার মনে হয় পার্সোনালি কি শ্রেয়াস আইয়ার মাইট গেট আ চান্স ইন প্লেস অফকোর্স বিরাট কোহলির জায়গাটা। আর ওপেনিংয়ে আমার মনে হয় যে সঞ্জু স্যামসনকে ঢুকিয়ে নিয়ে একটা মানে ইনিশিয়ালস দিতে পারে বিসিসিআই, হ্যাঁ এও আমার কন্টেনশনে রয়েছে ফর দি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বা ঋতুরাজ গায়কোয়াড়কে ঢুকিয়ে নিয়ে হয়তো বিসিসিআই একটা চমক দিতে পারে নিজের ফ্যান্সদেরকে, দ্যাট দেখো ঋতুরাজ গায়কোয়াড়কে আমরা নিলাম। বাট আমার মনে হয় না ঋতুরাজ গায়কোয়াড় উইল বি called up for the ICC Champions Trophy or in the ODI series against England. বাট বিসিসিআই নিয়ে কিছু বলা যাবে না, কেন কি বিসিসিআই কী করে কিছু বোঝা যায় না। তো এই ছিল বন্ধুরা আজকের খবরটা, যে টিম ম্যানেজমেন্টের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বিটুইন প্লেয়ার্স অ্যান্ড কোচিং স্টাফ। অ্যান্ড অফকোর্স তিনটে প্লেয়ার কিন্তু ওডিআই সিরিজ খেলবে না, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আহেড অফ দি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অফকোর্স।
তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।